আমি তাওরাত, জাবুর, ইনজিল, ফুরকান এখনো পাই নাই। আমি তাওরাত, জাবুর, ইনজিল নিয়া আমার দিল থেকে আমি বলতেছি আপনি সত্য পয়গম্বর, আমার আর কোনো সন্দেহ নাই, আর কোনো সন্দেহ নাই। আমার রাসূল বলে যদি আমি সত্য পয়গম্বর হয়ে থাকি তুমি আমার হাতে হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে সালাম বলে আমি কথা দিলাম তাওরাত, জাবুর, ইনজিল, ফুরকান নিয়ে আমি আর ইহুদি ধর্মে থাকব না। রাসূল গো আপনার হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে যেতে চাই। নবীজি বলল ঠিক আছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আমি মুসলমান হয়ে যাব রাসূল, তবে আমার একটা কথা আপনার কাছে, আমি মুসলমান হয়ে যাব, কথা দিয়েছি। মুসলমান হয়ে যাওয়ার পর নবী কালমা পড়ে তারে মুসলমান বানাইলো। মুসলমান হয়ে যাওয়ার পর সে আল্লাহর রাসূলের কাছে কিছু রুখসত চাইলেন। কি রুখসত? যে আমার বাড়িঘর তো এখনো দিদের বাড়িতে বস্তিতে, নবীজি আমি এখন মাঝে থাকি, এখনো তাদের থেকে আমি সব বাড়িঘর নিয়ে মুসলমানের সমাজে আসতে পারি নাই। আমি যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আপনি যেইভাবে বলেন সেইভাবে আমি মানব, শরীয়তের কোন হুকুম আমি লঙ্ঘন করব না, পুরোপুরি ভাবেই মানব। তবে বর্তমানে আপনি আমারে একটু রুখসত দেন। বলে কি রুখসত? বলে আমি ইহুদি অবস্থায় ওটের দুধ খাইতাম, ওটের গোশত খাইতাম না। তো এই প্রথাটা যদি আমি মুসলমান হওয়ার পরেও চালু রাখি তাহলে ইহুদি আমি আব্দুল্লাহ ইবনে সালাম তাদের সাথেও আছি। এতটুকু একটু সুযোগ দিলে তাহলে এর সাথে চলতে আমার সুবিধা হবে। আর মুসলমান তো হয়েই গেলাম, মুসলমানদের সাথে চলতে আমার সুবিধা। আর এমন সুবিধাই তো আমরা চাই। কথা বলেন ঠিক না? কথা কই না দিই? এমন সুবিধার মুসলমানই তো সমাজে বেশি। বাউল গানেরও সভাপতি, যাত্রারও সভাপতি, আবার ওয়াজেরও সভাপতি, সবাই মিলে চলতেছে। খানায় কাবার সামনে নিয়ে নামাজ পড়ি, এক রাকাত নামাজ পড়লে আপনি আমারে লক্ষ রাকাতের সওয়াব দেন। এই জমিনে আমার জন্ম হয়েছে, এটা আমার মাতৃভূমি। হুব্বুল ওয়াতন মিনাল ঈমান, দেশকে ভালোবাসা, স্বাধীনতাকে ভালোবাসা, মাতৃভূমিকে ভালোবাসা। রাসূল বলেন দেশের স্বাধীনতা, মাতৃভূমি, দেশ, সমাজকে ভালোবাসা এটা রাসূলের ঈমানের অঙ্গ। রাসূল বলতেছে আল্লাহ আমারে আমার মাতৃভূমি থেকে দূরে সরাই দিয়েন না, এই জমিন থেকে আমাকে দূরে নিয়েন না। আল্লাহকে আপনার দূরে নিতেছি না, কিছুদিনের জন্য আপনার ঘর থেকে আমি বের করাইতেছি। আবার এই মক্কার নেতৃত্ব, কর্তৃত্ব, এই খানায় কাবার চাবি আমি আল্লাহ আপনার হাতে দান করে এই মক্কার সমস্ত মাতাব্বুরি, নেতাগিরি, কর্তৃত্ব, নেতৃত্ব আমি আল্লাহ আপনার হাতেই দান করে দিব। এরা আপনারা বাড়ি করে দিব, আপনি ভয় পাইন না। তো নবীজি খানায় কাবার দিকে তাকায় তাকায় কান্দে, রে কাবা তোরে ছেড়ে আমার যেতে মন চায় না। তোমাকে দেখে দেখে আমি কোরআন তেলাওয়াত করি, কত যে মজা। আমার পেটে 2 দিন 3 দিন পর্যন্ত খাবার থাকে না, ক্ষুধার যন্ত্রণায় কারো কাছে আমি কোনো খাবার চাই না। এ কাবা, ক্ষুধার্ত শরীর নিয়ে আমি তোমার সামনে যখন কোরআন তেলাওয়াত করি, খানায় কাবার বরকতে আর কোরআন তেলাওয়াতের বরকতে আমার পেটের 2 দিন 3 দিনের ক্ষুধা পর্যন্ত দূর হয়ে যায়। আল্লাহ, এই অবস্থাটা যদি মদিনায় হয় আমি কোথায় যাব? আল্লাহকে নবীজি আমি যদি মক্কায় আপনাকে সব ব্যবস্থা নিরসন করতে পারি, মদিনায় করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আপনি যান, ওখানে যান। লম্বা কথা। নবীজি মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পর হিজরত শুরু হয়ে গেল। সব সাহাবীরা জেনে ফেললো, যারা যারা পারছে যা কিছু নিয়ে, পাথেয় সম্বল, খাবার দাবার নিয়ে সবাই মদিনায় গেল। মদিনায় যাওয়ার পর আমার রাসূলুল্লাহ মদিনায় যখন প্রথম পা রাখলেন, সেখানে দেখতে পেলেন ছোট্ট একটি জামাত, কিছু সংখ্যক যুবক, কিছু মধ্যবয়সী লোক আমার রাসূলুল্লাহকে রিসেপশনের জন্য দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী তাদের ভালোবাসা দেখে, তাদের রিসেপশন দেখে, তাদের জন্য রাসূল যে এমন ভাবে দোয়া করলো, আল্লাহ মদিনার এই মানুষগুলো তারা আমাকে প্রাণ ভরে মহব্বত করে, দেখো না আমার জন্য তারা কারো হাতে ফুলের মালা, কারো হাতে ফলের মালা, কারো হাতে দুধ, কারো হাতে শরবত, কারো হাতে খেজুর, এক একটা জিনিস নিয়ে তারা আমার জন্য দাঁড়িয়ে আছে। নবীজি তাদের এই ভালোবাসা দেখে অত্যন্ত আবেগ পুঁথে আল্লাহর দরবারে হাত উঠে দোয়া করলেন, আল্লাহ মদিনার এই মানুষগুলোকে কবুল করে নাও। আল্লাহ মদিনাবাসীদের জানে মালে বরকত দাও। নবীজির দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছে, মদিনার জানে
মালে মদিনার সম্পদ বরকতের কথা রাসূল বলেছে। নবীজি দোয়া করা শেষ হয়েছে, ওই দিন থেকেই আল্লাহ রাসূলের দোয়া এমন ভাবে কবুল করেছে, মদিনায় যাদের কাছে 3 মাস খেজুর আসতো, যাদের কাছে 6 মাস খেজুর আসতো, রাসূলুল্লাহর আগমনের পহেলা কদম রেখে দোয়া করার পর এখন 6 মাস আর 3 মাস নয়, 12 মাস খেজুরের ব্যবস্থা হয়ে গেছে। চিনলা না মক্কা, চিনছে মদিনা, কথা বলো ঠিক কিনা? আবার রাসূল তাদের জন্য দোয়া করেছে, মদিনার ভিতরে আল্লাহ পাক সমস্ত মালের ভিতরে বরকত দিয়ে দিছে, কিয়ামতের আগ পর্যন্ত মদিনাবাসী কোনোদিন দুর্ভিক্ষে পড়বে না। কিছুদিন আগে তো স্বর্ণের পাহাড় পাইছে না, আমরা দেখে আসছি, দেয়াল করে রাখছে, কাউকে যাইতে দেয় না। এখন পর্যন্ত মদিনার মানুষদের অভাব নাই আমার রাসূলুল্লাহর কদমের বরকতে। রাহমাতুল লিল আলামিনকে পাওয়ার পর মদিনার যুবকেরা সেই পয়গম্বরের কাছে দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্য আজকে আমি দুধ নিয়ে দাঁড়াইছি। নবীজি, আমার ওর থেকে আমি দুধ দহন করে আপনার জন্য নিয়ে আসছি। নবীজি নেন, আপনি দুধ পান করেন। যুবকের হাত থেকে পয়গম্বর যখন নাকি দুধের পেয়ালা এনে টান দিলেন, নবীজি এক টান দেওয়ার পর দুধের পেয়ালাটা আবার যুবকের হাতে দিয়া দিলেন, বলে, যুবক, মদিনার দুধ এমন কেন? এটা তো খাওয়ার উপযুক্ত না, পানসা পানসা লাগে। মক্কার ওট তো কত সুস্বাদু, মদিনার ওট এমন কেন আমি খেতে পারছি না, কারণটা কি? ওই যুবক চোখের পানি ফেলে ফেলে কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আসবেন বলে আজ থেকে 4 দিন আগে আমি শুনেছি রাসূল গো, আজ থেকে 4 দিন আগে আমার ওট থেকে দুধ দহন করে গরম দুধ নিয়ে আপনার জন্য দাঁড়ায় রয়েছি। আজকে 4 দিন হয়ে গেল, 4 দিন পরে তো দুধ আর খাওয়ার উপযুক্ত থাকে না। রাহমাতুল লিল আলামিন, আমি ডাইনে বামে সামনে পিছনে আমার বাড়িতেও আমি যাই নাই, কখন আপনি আসবেন আর আপনার চেহারাটা কখন দেখব? গরম দুধ নিয়ে আপনার জন্য দাঁড়িয়ে আছি। রাহমাতুল লিল আলামিন তাদের এত ভালোবাসা পাইয়া ভেটপুট হইয়া তাদের জন্য দোয়া করলেন। আর তাদের ভিতর থেকে সব যুবকেরা আমার পয়গম্বরের হাতে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমরা আজকে পহেলা মেহমান আপনাকে আমাদের ঘরে বানাইতে চাই। এক যুবক এসে ডাক দেয়া বলে, রাসূল গো, আপনি আমার ঘরের মেহমান হবেন। আমার বাবা বকরির গোশত পাক করে আপনার জন্য বসে আছে, আর আমার বাবা আমাকে পাঠিয়েছে আপনাকে রিসেপশন করে নেওয়ার জন্য। নবীজি আমি এসেছি আপনাকে আমার বাড়িতে নেওয়ার জন্য। আমার বাবা গোশত পাক করে বসে আছে আর আপনাকে আমাদের বাড়িতে নেওয়ার জন্য বলেছে। রাসূল গো, আপনি যতক্ষণ পর্যন্ত আমাদের বাড়ির মেহমান না হবেন অতক্ষণ পর্যন্ত আমার বাবা খাবারের মধ্যে হাত লাগাইবে না। অতএব আজকে রাসূল আপনি আমাদের বাড়ির পহেলা মেহমান হবেন, আপনি আমাদের বাড়িতে এখন চলেন, আপনাকে আমাদের বাড়ির মেহমান বানাইতে চাই। আরেক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রহমতের নবী, আমার মা ঘরের ভিতরে আপনার জন্য চাদর বিছিয়ে রাখছে। রাসূল গো, আপনি সেই চাদরের ভিতরে বসে যায় মেহমানদারি আদায় করবেন। নবীজি আপনাকে আমার বাড়ির পহেলা মেহমান বানাইতে চাই। আরেক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই তো পাহাড়ের উপরে আমাদের বাড়ি, রাসূল গো, আপনি আমাদের বাড়ির পহেলা মেহমান হবেন। মদিনায় আমি গর্ব করে বলতে পারবো আমার নবীজি আমার বাড়ির পহেলা মেহমান হয়েছে। আরেক যুবক এসে বলে, ডান দিকে আমাদের বাড়ি, বাম দিকে আমাদের বাড়ি, রাসূল গো, আপনি আমাদের বাড়ির মেহমান হইবেন। মদিনার যুবকের আমার পয়গম্বরকে পেয়ে পাগল হয়ে গেছে, নবীজিকে কার বাড়িতে কে আগে নেবে, সবাই চাইতেছে পহেলা মেহমান বানানোর জন্য। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এ মদিনাবাসীরা, আনসার মুহাজির সাহাবীরা, আমি
আমি নবী হইলাম একজন, সবার বাড়িতে আজকা পহেলা মেহমানদারি আমি আদায় করতে পারবো না, তবে তোমাদের সবাইকে আমি মন ক্ষুণ্ণ করবো না। আমি রাসূল একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি মক্কা থেকে যে উট দিয়ে মদিনায় আসছি ওই উটের উপরে আমি বসা থাকবো। আনসার মুহাজির সাহাবীরা তোমরা আমার দুই পাশে থাকবা, সবাই আমার উপরে দুরূদ পড়তে থাকবা। এই উটটা চলতে চলতে যায় যার বাড়িতে বসবে আমি রাসূল মদিনায় তার বাড়ির মেহমান হয়ে যাব। সুবহানাল্লাহ। সুন্দর সমাধান। সবাই চাচ্ছে রাসূলকে পহেলা মেহমান বানানোর জন্য, এদের গর্ব। সবাই সিদ্ধান্ত মেনে নিলেন, ঠিক আছে। রাহমাতুল লিল আলামিন উটের উপরে বসলেন। লম্বা কথা আমি সংক্ষেপ করে বলছি। ডাইনে ভাবে আনসার মুহাজির সাহাবীরা, নবীজির ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, ডাইনে বামে সব সাহাবীরা যখন নাকি পয়গম্বরের উটের সাথে চলতেছে আর সবাই দুরূদ পড়তেছে, নবীজির উপরে দুরূদ পড়তেছে। উটটা চলতে চলতে যায় সমতল ভূমি দিয়া চলতে চলতে যায় একটু পাহাড়ের উপরে উঠে গেল। পাহাড়ের উপরে উঠে দোতলা বাড়ির সামনে উটটা হাঁটু গেড়ে বসে গেল। নবীজি উটের লাগাম ধরে টান দেয়, উঠে উঠে না, আবার জোরে টান মারে, উঠে উঠে না, আবার টান মারে, উঠে উঠে না। আল্লাহর নবী বুঝতে পারলেন জোরে টাইনা আমি উটটাকে উঠাইতে পারি না, অতএব এই উটটা এখানে বসে গেছে। নবীজি সাহাবীদেরকে বলল, এই বাড়ির মালিককে তোমরা খুঁজে নিয়ে আসো, মনে হয় ওট এখান থেকে উঠবে না, আমরা সবাই এই বাড়ির মেহমান হয়ে যাব। আল্লাহ আমারে এই বাড়ির মেহমান বানাই দিয়েছে। রাহমাতুল লিল আলামিন বাড়িওয়ালা কে? নবী বলে বাড়িওয়ালা কে? বাড়ির মালিক কে? প্রিয় নবী দেখতেছেন একটা লোক বাড়িওয়ালা আমার পয়গম্বরের দিকে আসতেছে। আল্লাহর নবী বলে, আবু আইয়ুব আনসারী তুমি কি বাড়ির মালিক নাকি? বলে, হ্যাঁ রাসূল, আমি তো এই বাড়ির মালিক। হে আবু আইয়ুব, বিনা দাওয়াতে আমার আল্লাহ তাআলা তোমার বাড়ির মেহমান আমাকে বানাই দিয়েছে, তুমি খুশি না বেজার? আবু আইয়ুব চোখের পানি ফেলে আর কান্না করে বলে, গো রহমতের নবী, তাম পৃথিবীটা যদি আমাকে কেউ বিক্রি করে দেয় আমি এত খুশি হব না। আমার নবীজি মুহূর্তে আমার বাড়ির মেহমান হওয়ার পর আমি যেই পরিমাণ খুশি হয়ে গেছি, তাম পৃথিবীটা পেলেও আমি এমন খুশি হব না। রাহমাতুল লিল আলামিন বলে, আবু আইয়ুব, আল্লাহ তোমার সম্পদ দিয়েছে, মাল দিয়েছে, ধন দিয়েছে। আবু আইয়ুব, মক্কা থেকে কাফের মুশরিকদের অত্যাচার নির্যাতন সহ্য না করতে পেরে মদিনায় চলে আসছে। তোমার মুসলমান ভাইদের পাতেও খাবার দাবার যা ছিল সব শেষ হয়ে গেছে। দেখো না, ওমরের পেটের মধ্যে কোনো খাবার নাই, আবু বকরের পেটের মধ্যে খাবার নাই। এমনি করে অনেক সাহাবীরা মক্কার ধন সম্পদ ফেলে দিয়া শুধু ঈমান আর আমল নিয়ে আমার রাসূলের ভালোবাসায় তারা মদিনায় চলে আসছে। হে আবু আইয়ুব, তাদের জন্য তুমি একটু খাবারের ব্যবস্থা করো। নবীজি আবু আইয়ুবকে খাবারের কথা বলতে দেরি হয়েছে, ওই আবু আইয়ুব আনসারী উট বকরি জবাই করতে দেরি হয় নাই, জবাই করে দিল। হান্ডি পাতিলে গোস্ত পাক হইতেছে, রুটি পাক হইতেছে, গোস্ত পাক হইতেছে, দাও দাও করে আগুন জ্বলতেছে, ধোঁয়া উঠতেছে। আল্লাহর নবী বাড়িতে বসা আছে, মেহমানদারির পাক শাক হইতেছে। আবু আইয়ুব আনসারীর বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে তখনকার ইহুদিদের সবচেয়ে বড় একজন আলেম ছিলেন, নাম ছিল তার আব্দুল্লাহ ইবনে সালাম। ওই আব্দুল্লাহ ইবনে সালাম 3টা কিতাবের হাফেজ ছিলেন, তাওরাতের হাফেজ, জাবুরের হাফেজ, ইনজিলের হাফেজ। এই 3 কিতাবের হাফেজ আব্দুল্লাহ ইবনে সালাম সে গাছের উপরে উইটা বড় আলেম, ইহুদিদের বড় আলেম। গাছের উপরে উইটা খেজুর গাছ পরিষ্কার করতেছে। ঘাসের উপরে উঠার পর দেখতেছে আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে ধোঁয়া উঠতেছে, ধোঁয়া উঠতেছে। সে মনে করেছে সেখানে মনে হয় কোনো বিপদ সংকেত, আগুন লেগে বাড়িঘর সব পুরো সারকার হয়ে যাইতেছে। গাছের উপর থেকে তার ছাত্র
ভক্তবিন্দুদেরকে বলল, ওই আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে যাও তোমরা, কয়েক কিলোমিটার দূরে তার বাড়ি, সেখানে যাও তোমরা, দেখো মনে হয় কোনো বিপদ সংকেত। ছাত্ররা দৌড়ে এসে আবু আইয়ুব আনসারীর বাড়িতে দেখে না, এখানে কোনো বিপদ সংকেত না, সবার চোখে মুখে আনন্দ চলতেছে, বিপদ না এখানে। ইহুদিদের একমাত্র বড় আলেম, তাওরাতের হাফেজ, জাবুরের হাফেজ ছাত্রদেরকে পাঠাইলো, যাও সেখানে মনে হয় আগুন লেগে পুরো সরকার হয়ে গেছে, যাও সেখানে যা দেখো। তারা এসে দেখেন না, এখানে কোনো বিপদ সংকেত না। লোকদেরকে জিজ্ঞাসা করে, ব্যাপার কি, তোমরা এখানে এত আয়োজন কেন, পাক শাক কেন, কারণ কি? কয় বলে জানো না? বলে না, আমরা তো কিছুই জানি না। আরে মক্কার মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মদিনায় চলে আসছে, এই বাড়িতে অবস্থান করতেছে, ওই মোহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের সুবাদে এখানে মেহমানদারির পাকশাক হইতেছে। ওই ইহুদি ছাত্ররা বলে, আর বলো কি, মোহাম্মদ মদিনায় চলে এসে? বলে হ্যাঁ। এবার ইহুদি ছাত্ররা দৌড়ায়া তার ওস্তাদের কাছে গেছে, ওস্তাদ জি, আরে মোহাম্মদ তো মদিনায় চলে আইছে, যেই মোহাম্মদের কথা আপনি বলতেন সেই মোহাম্মদ তো চলে আইছে। ওই ইহুদি আলেম খেজুর গাছের উপর থেকে এক লাফ দিয়ে নামছে, কষ্ট মোহাম্মদ চলে আইছে, দাঁড়া আমি দেখে আসি। আয়েশা দেখে যে না, ঠিকই আছে, সব মানুষের আয়োজন। তো আবু আইয়ুব আনসারীর খোঁজে বার করছে, আবু আইয়ুব তোমার বাড়িতে নাকি মোহাম্মদ রাসূলুল্লাহ চলে আইছে, এখানে মেহমান আছে, মেহমান হয়ে আছে? বলে হ্যাঁ। বলে তুমি তো আমার খবর দিল না একটু? তগরে কেন খবর দিব, তোদেরকে আমরা জানাই নাই, তোরা তো ইহুদি, তোরা রসুলদের দুশ্মন, নবীদের দুশ্মন, ওলিদের দুশ্মন, মুসলমানের দুশ্মন, তোরা আমাদের রক্তের শত্রু, প্রাণের শত্রু, তোদেরকে আমরা জানাবো না। ইহুদি তোরা জাতটাই খারাপ, তোদেরকে জানাইলে আমার রসুলকে কষ্ট দিবি, সেই জন্য তোদেরকে আমরা জানাই। ইহুদি আলেম কই, দোস্ত তুমি জানো, যদিও আমি ইহুদিদের আলেম, আমি তো মূর্খ না, আমি তো আলেম। যদিও আমি ইহুদি, আমি তো আলেম। তিনটা কিতাব আমার দিলের ভিতরে আছে, তাওরাত, জাবুর, ইনজিল। তুমি আমাকে একটু সুযোগ দাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে এক নজর দেখতে চাই। তোকে দেওয়া হবে না, তোরা জাত খারাপ, ইহুদি তোরা ভালো না। রাসূল যখন আবু আইয়ুব আনসারীর কাছে, সে খুব অনুনয় বিনয় করতেছে, দোস্ত দোস্ত তোমার হাতে ধরি, এক নজর শুধু আমি মুহাম্মদের সাথে দেখা করব। সে বলে না। অনেক অনুনয় বিনয় করার পরে আবু আইয়ুব আনসারী বলে, ঠিক আছে, তুমি যেহেতু ইহুদিদের বড় একজন আলেম, তুমি এখানে দাঁড়াও, আমার রাসূল থেকে আমি অনুমতি নিয়ে আসি, নবী যদি বলে তোমাকে যেতে আমি নিয়ে যাব, এর আগে না। এর দাঁড় করে নবীজির কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার ইহুদিদের সবচেয়ে বড় যিনি আলেম রাসূল, উনি আসছে আপনার সাথে দেখা করতে, আপনি কি অনুমতি দিবেন তারে আসতে? এর নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। রাসূল বলে, আরে হ্যাঁ, মক্কা থেকে তার নাম আমি শুনেছি, সে বড় আলেম, যদিও ইহুদি সাথে একজন আলেম, তার একটা সম্মান আছে, তারা আসতে বলো, আমি রাসূল তার সাথে দেখা করব। সুবহানাল্লাহ। অন্য ধর্মের আলেমকে রাসূল এতটুকু সম্মান দিয়েছে, আর আমি সুযোগ পাইলে আমার ধর্মের আলেমরে বাস দিয়ে থাকি। কথা কোন ঠিক না? আমি সুযোগ পেলেই আলেমরে সাইজ করি। রাসূল যখন এই কথা বলছে, আবু আইয়ুব আনসারী বলে, শোন, নবীজি বলছে তোমাকে যাওয়ার জন্য, আসো, তবে সাবধান, কোনো দুই নম্বরই করলে কিন্তু এখান থেকে রেহাই পাইবে না, আমার তরবারি তোমার গর্দানে চলে যাবে। আসো। নিয়ে গেলে বল, দেখো উনি হলেন ওমর, উনি হলেন আবু বকর, আর উনি হলেন আমাদের প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আবু আইয়ুব আনসারী যখন দেখাইলো, দেখানোর পর এই ইহুদিদের বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম আমার নবীজির চেহারায় তাকায়, মাথায় তাকায়, পেটে তাকায়, পায়ে তাকায়, পুরো বডির দিকে তাকাইতেছে। এক পর্যায়ে যায়া এই আব্দুল্লাহ ইবনে সালাম, ইহুদিদের বড় আলেম, আমার নবীজির চেহারার মধ্যে এইভাবে তাকায় রয়েছে, ডাইনে বামে সামনে পিছনে কোথাও তাকায় না, শুধু নবীর চেহারার দিকেই তাকায় রয়েছে। সুবহানাল্লাহ।
আমি যদি আপনার চেহারার দিক তাকাই থাকি, রহস্য আছে নি? কথা কয় না হুদাহুদি বেটা আপনার চেহারার তাকায় রাখবো? তো সে ইহুদিদের এত বড় আলেম, সে তাকায় দিচ্ছে, কোনো কথা কয় না। নবী বলে, আব্দুল্লাহ ইবনে সালাম, কি ব্যাপার? আমার মুখে এইভাবে তাকিয়ে রয়েছো, আমার চেহারার দিকে এইভাবে তাকিয়ে আছো, কিছু বলো। তুমি এভাবে তাকিয়ে আছো কেন, বলো না। আব্দুল্লাহ ইবনে সালাম কোনো কথাই কয় না, শুধু আমার নবীজির চেহারার দিকে এইভাবে তাকায় তাকায় টাসকি খাইয়া দিচ্ছে। তো নবীজি বলে, কি ব্যাপার, কিছু কথা বলো, কেন আমার চেহারা তাকিয়ে আছো, কারণটা কি? জানতেন আলেম না, তাওরাতের হাফেজ বেটা, জাবুরের হাফেজ, ইনজিলের হাফেজ, বিশাল বড় এক আলেম, রাহমাতুল লিল আলামিন বলেন, এ আব্দুল্লাহ ইবনে সালাম, আমি কোনো বুঝতে পারি না কেন আমার চেহারার দিকে তাকায় আছো, কেন বলো। এবার আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দিয়া কয়, রাহমাতুল লিল আলামিন, নবী গো, আমার দিলের ভিতরে তাওরাত আছে, জাবুর আছে, ইনজিল আছে। নবীজি, তাওরাত কিতাবটা পুরোটা আমার মুখস্থ আছে। ওই তাওরাত কিতাবের ভিতরে আমি আপনার বর্ণনা পড়েছি, মুহাম্মদ শব্দটা সেখানে লেখা আছে, মুহাম্মদের গুণ গান বর্ণনাও সেখানে দেওয়া আছে। রাহমাতুল লিল আলামিন তাওরাত কিতাব আমার দিলের ভিতরে পুরোটা মুখস্থ। রাসূল গো, ওই তাওরাতের ভিতরে আমি পড়েছি, আখিরি জামানার নবী যে হবে মুহাম্মদ, তার নাম হবে, আখিরি জামানার নবীর নাম হবে মুহাম্মদ। তার চুলগুলো কেমন হবে, মাথাটা কেমন হবে, কানগুলো কেমন হবে, কপালটা কেমন হবে, দাড়িগুলো কেমন হবে, নাকটা কেমন হবে, দাঁতগুলো কেমন হবে, নবীজির সিনা বডিটা কেমন হবে, সব বর্ণনা তাওরাত কিতাবের ভিতরে আছে। ওখান থেকে বর্ণনা পড়ে পড়ে আমি দিলের ভিতরে মুখস্থ করেছি। আজকে সেই নবীকে আমার চেহারার সামনে আমি পেয়েছি, ওই নবীর চেহারার দিকে তাকায় তাকায় আর তাওরাতের বর্ণনার দিকে আমি মিলাই দেখতেছি, যুক্তির কষ্টি পাথর দিয়া যাচাই করে আমি দেখেছি, ওই তাওরাতের ভিতরে আপনার যত বর্ণনাগুলো আমি পড়েছি, আমি হেফজ করেছি, সব বর্ণনাগুলো পয়গম্বর আপনার চেহারার ভিতরে আমি বর্তমানে পেয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার আর কোনো সন্দেহ নাই, ও রহমতের নবী, আপনি যেন একজন সত্য পয়গম্বর রাসূল, আমার দিল থেকে স্বীকৃতি আসছে। রাসূল গো, আমি তাওরাত, জাবুর, ইনজিল, ফুরকান এখনো পাই নাই, আমি তাওরাত, জাবুর, ইনজিল নিয়া আমার দিল থেকে আমি বলতেছি আপনি সত্য পয়গম্বর, আমার আর কোনো সন্দেহ নাই, আর কোনো সন্দেহ নাই। এবার রাসূল বলে, যদি আমি সত্য পয়গম্বর হয়ে থাকি, তুমি আমার হাতে হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আমি কথা দিলাম তাওরাত, জাবুর, ইনজিল, ফুরকান নিয়ে আমি আর ইহুদি ধর্মে থাকবো না। রাসূল গো, আপনার হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে যেতে চাই। ঠিক আছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি মুসলমান হয়ে যাব রাসূল, তবে আমার একটা কথা আপনার কাছে, আমি মুসলমান হয়ে যাব, কথা দিয়েছি, মুসলমান হয়ে যাওয়ার পর নবী কালমা পড়ে তারে মুসলমান বানাইলো, মুসলমান হয়ে যাওয়ার পর ইনশাআল্লাহ রাসূলের কাছে কিছু রুখসত চাইলেন। কি রুখসত? যে আমার বাড়িঘর তো এখনো ইহুদিদের বাড়িতে বস্তিতে, নবীজি আমি এখন মাঝে থাকি, এখনো তাদের থেকে আমি সব বাড়িঘর নিয়ে মুসলমানের সমাজে আসতে পারি নাই। আমি যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আপনি যেইভাবে বলেন সেইভাবে আমি মানব, শরীয়তের কোনো হুকুম আমি লঙ্ঘন করব না, পুরোপুরি ভাবেই মানব, তবে বর্তমানে আপনি আমার একটু রুখসত দেন। বলে, কি রুখসত? বলে, আমি ইহুদি অবস্থায় ওটের দুধ খাইতাম, ওটের গোস্ত খাইতাম না, তো এই প্রথাটা যদি আমি মুসলমান হওয়ার পরেও চালু রাখি, তাহলে ইহুদি আমি আব্দুল্লাহ ইবনে সালাম তাদের সাথেও আছি।
এতটুকু একটু সুযোগ দিলে তাহলে এর সাথে চলতে আমার সুবিধা হবে। আর মুসলমান তো হয়েই গেলাম, মুসলমানদের সাথে চলতে আমার সুবিধা। আর এমন সুবিধাই তো আমরা চাই, কথা বলেন ঠিক না? কথা কই না দি? এমন সুবিধার মুসলমানই তো সমাজে বেশি। বাউল গানেরও সভাপতি, যাত্রারও সভাপতি, আবার ওয়াজেরও সভাপতি, সবাই মিলে চলতেছে। তুমি যে সুযোগটা চাইছো, ইসলাম ধর্মের এমন সুযোগ আমি নবী দিতে পারুম না। কেন? ইসলাম ধর্মের মালিক আমি, নবী না। মালিক কে? জোরে বলেন না, মালিক কে? আমি রসুল কেমনে সুযোগ? আচ্ছা, তোমার অভিযোগটা আমি আল্লাহর কাছে দিয়ে দিলাম, দেখি আল্লাহ পাক এই ব্যাপারে তোমারে কিছু কিছু ছাড় দিয়া, কিছু কিছু রাইখা, কিছু কিছু বাদ দিয়া তোমারে ইসলাম মানার সুযোগ দেয় কিনা, এটা আমি আল্লাহর কাছে হাওলা করে দিয়েছি। ঠিক আছে, সবাই বজলিসে বসা আছে। ইসলামকে আমরা কিছু মানবো না, পুরা মানবো, ছাড়বো না ধর্ম। এ সুন্নত মানে নফল পড়ি না, নফল বললে সুন্নত পড়ি না, ফরজ পড়লে বেতাল পড়ি না, একটা বেতাল অবস্থা আমাদের আছে না? এখন সবাই বসে রয়েছে, সে কি ইসলাম কিছু কিছু মানবো না পুরা মানবো? এই প্রেক্ষিতে আল্লাহর পক্ষ থেকে বিধান নাজিল হচ্ছে, কোরআনের আয়াত চলে আসছে, সবাই বসে আছে। জিবরাইল আমিন গড়গড় করে কোরআনের আয়াত নিয়ে হাজির হয়ে গেছে। يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان তারা জানাই দেন। হ্যাঁ, যদি ইসলামের ভিতরে ঢুকতে চায়, অর্ধেক অর্ধেক ঢুকলে কাম হইব না, পুরোই ঢুকতে হইব। যদি ইসলামের ভিতরে ঢুকতে চায়, পুরোই ঢুকতে হবে। অর্ধেক অর্ধেক ঢুকার দ্বারা ইসলাম যদি মানে, পুরোই মানতে হবে। খাইলে পেট বইরা খান, না খাইলে দেশ চাইরা যা। অর্ধেক খাওয়ার দ্বারা পেট ভরে না, অর্ধেক দেখার দ্বারা চোখের, অর্ধেক দেখার দ্বারা তৃপ্তি মিশে না, অর্ধেক আলু সিদ্ধ হইলে এটা ভর্তাও হয় না। ইসলাম যদি অর্ধেক মানি, মজা আছে। ইসলাম যদি অর্ধেক মানি, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচানোর কোনো সুযোগ নাই। ফরিদপুর শহরে এক বেডারে মশায় কামড়ায়। কেডায় কামড়ায়? আপনাদের অসুবিধা হইতেছে? আমার ঘরে কিন্তু আরো মেহমান আছে, আমি এত সময় নষ্ট করতাম না। আমি খুব ভেরি টায়ার্ড, ঘুম নাই, সেজন্য আমি এখনই স্টপ করতেছি। এখন অর্ধেক ফরিদপুর শহরে মশায় কামড়ায়। এখন মশার কামড়তে বেড়ায় বাঁচার জন্য মশারি টানাইছে। মশারি টানাইয়া বেড়ায় করছে কি, মাথা কান আর দুইটা হাত অর্ধেক বডি মশারির ভিতরে ঢুকাইছে, পা গুলো বাইরে রাখছে। কথা কয় না দি? অর্ধেক মশারির ভিতরে ঢুকছে, মশার কামড় থেকে সে বাঁচতে পারবে? কথা কয় না কে? ছোট্ট একটি প্রাণী মশা, এই মশার কামড় থেকে যদি আমি বাঁচতে চাই, তাহলে আমার মাজা, কোমর, ঘাড়, কাঁধ, বডি, পা, মাথা সব মশারের ভিতরে ঢুকাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? অর্ধেক ঢুকায় যদি মশার কামড় থেকে আমি বাঁচতে না পারি, আমি কি ইসলাম অর্ধেক মাইনা আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে পারবো? ইসলাম পুরা মানে কেমনে? ইসলাম পুরা মানা সহজ। আল্লাহর আদেশ মানো, আল্লাহর নিষেধ মানো, কিচ্ছা কাহিনী শেষ। আল্লাহ আদেশ করছে, আদেশ মানো। আল্লাহ নিষেধ করছে, নিষেধটাও মানো। এটার নাম হইল ইসলাম পুরা মানা। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইসলাম যদি আমরা পুরা মানতে চাই, মাদ্রাসা লাগবে, মসজিদ লাগবে। কথা বলেন ঠিক না? আপনাদের এই ফরিদপুরে কোন থানা যে কয়? সদরপুর থানা। এই সদরপুর থানা আলেম ওলামা কম না বেশি? সালথা, নগরকান্দা, আরে বাবা রে বাবা, বিশাল বড় বড় এলেমের হাস্তি আল্লাহ পাক দান করেছে। কথা বলেন ঠিক কিনা? বড় বড় আলেম। যে এলাকায় আলেম আছে, যে এলাকায় কোরআনের তেলাওয়াত হয়, যে এলাকার মাদ্রাসার ছাত্ররা রাতের 3টা বাজে উঠে আল্লাহর কালাম তেলাওয়াত করে, আল্লাহ ডাইরেক্ট সেখানে আল্লাহর রহমত নাজিল করে। না হয় আমরা বাঙালিরা যে সিটার আর বাটপার, যে 2 নম্বরই আমরা করি,
আমাদেরকে খোদায় এত ভালো করে দুনিয়াতে চলার সুযোগ দিল নয়। শুধু আমি মনে করি রাতের বেলা আল্লাহর কালাম এই জমিনে তেলাওয়াত হয়, আল্লাহর কালাম তেলাওয়াত হয়। এই তেলাওয়াতের বরকতে আল্লাহ পাক এত গুনাহ করার পরেও আমাদেরকে রহম সুযোগ দিয়ে রাখছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই তেলাওয়াত ধরে রাখতে আমরা চাই কিনা? কথা বলেন চাই কিনা? যদি ছায়া থাকেন তাহলে এই মাদ্রাসাটা এই যে বিল্ডিং করছে, বিল্ডিং করে নাকি হুজুরের ঋণ হয়ে গেছে গা। তো ঋণ হইলে বেটা কেমনে পড়াইবেন? হ্যাঁ, ঋণ টিন মজানের দরকার আছে নি? কাজটা যারও বাকি রয়েছে ওই উঠতেছে দিকে উঠতেছে। এখন এ 500 করে করতে টেহারা হয়। আছেন কেউ আছেন যে 50,000, 1 লাখ, 20,000, 30,000 এই মাদ্রাসার জন্য, কোরআনের জন্য আমি দিব, কোরআনের জন্য এমন কে আছে বলেন? বেশি দেরি করুন যেত না, বলেন কে আছে বলেন? 50,000, 1 লাখ আছে কেউ? মাশাআল্লাহ। ডাক্তার নুরুল ইসলাম জি 5,000, জনাব ডাক্তার নুরুল ইসলাম সাহেব 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল মঞ্জুর করেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। আল্লাহ জানে মালে বরকত দেন, বলেন আমিন। আল্লাহ হায়াত তৈয়বা দান করেন, বলেন আমিন। আল্লাহ তার বংশ বর্জন থেকে যারা অন্ধকার কবরে আছে সবাইকে তুমি মাফ করে দাও, বলেন আমিন। ইসলামের জন্য যারা টাকা দেয়, কোরআনের জন্য যারা টাকা দেয়, এদের লেগে দোয়া করলে কি আমাকে গুনাহ হইব? অসুবিধা হইব? আমরা সব সময় তাদের জন্য দোয়া করব যারা ইসলামের জন্য খেদমত করে। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার নুরুল ইসলাম সাহেব কত দিল? 5,000। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর কে আছে বলেন?